গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগ। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে, কাজকর্ম কিছু নেই, কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন টিফিন চলছে, আর টিফিনে রয়েছে স্যান্ডউইচ। সর হাত সরা, স্যান্ডউইচটা দেখাতে দিন। এই যে এখন স্যান্ডউইচ রয়েছে, আর কে খাচ্ছে দেখুন। কিরম হয়েছে? কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। আপনি কি এটা পছন্দ করেন? আপনাদের স্কুলে দেয় স্যান্ডউইচ? কেন দেয় না কেন? আচ্ছা, আপনি খেয়ে নেন। এখন দেখো বাইরের ওয়েদারটা, মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মাঝে ছায়া হয়ে যাচ্ছে। এখন ছায়া রয়েছে, এই দিকটা রোদ আছে দেখো, এই দিকটা রোদ আছে, এই দিকটা রোদ, মাঝে মাঝে রোদ উঠছে। এই যে মাঝে মাঝে রোদ উঠছে, পাখি ডাকছে। আর এইদিকে দেখো কত পুঁই শাক হয়েছে। পুঁই শাকে কত কোথায় চলে গেছে পুঁই শাক। দেখো পুঁই শাক এইদিকে হয়ে ভরে গেছে। পুঁই শাকে ফাল্গুন পাতা, মানে ঘেটকোল পাতা, পুঁই শাক সব ভরে রয়েছে। আর উঠোনের মধ্যে আমি একটু হেঁটে চলে বেড়াচ্ছি। এদিকে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। দেখো খেতে বসে গেছি, আর এখানে আছে মাছের ঝোল আর ভাত, আর সাথে আছে ডাল আর পটল ভাজা। মা ও দিদি ওরা পটল ভাজা খায়, আমি তো খাই না, সেই জন্য আমি শুধু মাছ দিয়ে ভাত খাচ্ছি। আর এদিকে খেয়ে দিয়ে উঠে চলে এলাম, সেই কাজের কথা বলেছিলাম, সেই কাজ করব, দরকারি কাজ, সেই কাজটা করতে চলে এসেছি। আর জানলার এই নিচের পাটটা তো একদম বন্ধ থাকে, ওপরের পাটটাই সাধারণত খোলা হয়, নিচের পাটগুলো খোলা হয় না। আর সব মাকড়সা গিয়ে একদম সাদা সাদা সেই নেট পাকিয়ে রেখে দিয়েছে, সেইগুলো হাত দিয়ে তো টেনে তোলা যাবে না, কাঠি দিয়েও তোলা যাবে না, তাই কাছে নিয়ে নিলাম, ওটা দিয়ে চেঁচে চেঁচে বের করব। আর সেই কাজ শুরু করে দিলাম। আর এদিকে পরিষ্কার করছি, মাটি ঝুলমুল সমস্তটা রয়েছে। আর বাইরে দিয়ে তো নেট লাগিয়ে দিয়েছিলাম আগের দিন, জানোই, সেই নেটটাও দেখতেই পাচ্ছ লাগানোই রয়েছে। তাই ওই নেটের তলা দিয়ে সব মাটিগুলো ওই বাইরের দিকে ফেলে দেবো, ঝাড়টার দিয়ে পরিষ্কার করে, তারপর ওই ডোর গার্ডটা লাগাবো। তাই এটা ডোর গার্ড। এটা হয়ে আছে, তাহলে আর কোনো নোংরা ফোংরা কিছু থাকলে না। দেখা যাচ্ছে না, অন্ধকার, লাইটটা জ্বালা। অন্ধকারের মধ্যে করছিস কি করছিস? দিয়ে দেখতেই না পারে, বুঝতেই না পারে। এই যে লাগিয়েছে, এইবার দেখা যাচ্ছে। এতক্ষণ অন্ধকারের মধ্যে বসে বসে করছিল, কি করছিল কে জানে। ভালোটাই করছিলাম, কিন্তু তাও আবার অন্ধকারের মধ্যে। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে অনেক পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আমার তো জানি কোনো কাজ নেই, এখন খাওয়া দাওয়া আর ঘুরে বেড়াও। ঘুরে তো কোথাও বেড়াচ্ছি না, যত যাবার দেখেছি তবে থেকে ঘরের মধ্যেই বসে আছি, কেন বেরোতে পারছি না। বেরোবো কি করে? দেখো এরকম সবাই বেরোবো বলে রেডি হয়েছি, আবার মুসল দেয়, ধন্দন করে বৃষ্টি নেমে গেছে। বাবা কি গেল বাইরে করে দিয়ে, টিকটিকি না টিকটিকি কি যেন চলে গেলো বাইরে করে দিয়ে, জানো টিকটিকি ধুয়ে গেল কিনা কে জানে। যাই হোক, এই হলো ব্যাপার। ওই দেখো জোরে বৃষ্টি নেমেছে, আওয়াজ পাচ্ছ কিনা জানি না, চলো দেখাই। এই যে বৃষ্টি পড়ছে বাইরে, আর বেরোনোর কোনো ব্যাপার নাই, যখনই রেডি হবো তখনই বৃষ্টি ঝমঝম করে পড়বে, সুতরাং বেরোতে আর পারলাম না। তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে বকবক করে নিই। তারপর আবার জামা টামা খুলে
ঘরের জামা পরে নেবো। আর এখনও টিফিন কিছু করিনি। ঠাকুরের প্রসাদে ছিল আম, মানে ল্যাংড়া আমটা হবে হয়তো, এনেছে ঠাকুরের প্রসাদে। আজকে আম এনেছে, আর পেয়ারা তো ছিল, পেয়ারা দিয়েছে, এই দুটোই দিয়েছে। খাইনি, পাকা আম তো জানি আমি খাই না, শক্ত হলে খাই, নাহলে খাই না। আর কাটা কেটে দিয়েছে তো খাই না, ঠাকুরের প্রসাদ যাই বলতে নেই। চলো, পরে কি জোরে বৃষ্টি আওয়াজ হচ্ছে, বৃষ্টির টিনের ওই ছাদে টিনের ওপর জল পড়ছে আর কি জোরে আওয়াজ হচ্ছে। চলো পরে তোমার সঙ্গে কথা বলি। আর গরম প্রচণ্ড দিক করছে, কীভাবে নেমে যাচ্ছে। এই যে পড়াশোনার নাম নেই, সারাদিন বসে থাকে, কোনো কাজকর্ম কিছু নেই। আর সন্ধ্যাবেলা বসে বসে এখন মুড়ি চানাচুর খেয়েছে, খেয়ে দিয়ে পড়িনি, দুটো একটা লাইন লিখেছে, এই লিখি শূন্যস্থান পূরণ করো, দুটো একটা লাইন লিখেছে। দুটো একটা নাকি তার আগে বড় দিয়েছিল, তারপরে তুমি দিয়েছো দুটো একটা? তিনটে দিয়েছি, তিনটের মধ্যে একটা ভুল, দুটো রাইট। তিনটে মাত্র দিয়েছি, তিনটের মধ্যে বানান ভুলেছে মাত্র। হাওয়ার 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 বানানটা হাকড়া হা ও মুসকরা আর হাওয়ার, আমি তো এখানে উদ্দেশ্য হাকড়া অবধি। হ্যাঁ, তো কেন তাতে হাওয়ার আমি তাহলে ওখানে হবে না, তাহলে তো ভুল লিখেছো। কবিতার লাইন তো তুমি ঠিক করোনি, তাহলে কি তোমাকে ইয়ে দেবে, রাইট দেবে ওটা? দেখতে তোকে কেমন লাগে দেখ, দেখ কেমন লাগে দেখ, খ্যাকশেলটার মতন লাগে দেখ। এই সেই কার্টুনগুলো হয় না, ওগুলো ওরকম লাগছে। সবাই এবার বলবে এরকম কার্টুন, দাঁত ফুগলা, তারপর এরকম চুল ছোটো ছোটো, সেই দোকানগুলোর মতন লাগছে তোকে, এবার দোকানই লাগছে, বুঝিস, দোকান লাগছে। কাশিস কাশিস, যদি কপ থাকে তা খেয়াল, কাশিস কেন? হ্যাঁ, ইচ্ছা করে দেখ কেমন দাঁতগুলো কিরকম বাজে দেখতে লাগছে দেখ, বাজে দেখতে। আমরা এরকম করলে আমাদের এরকম বাজে লাগে না, তুই যেমন করছিস। কি ভাত টাত খাওয়া হয়েছে? ওরকম করে নাকি বোকা? ক্লিয়ার এখানটা পুরো চলো আমার চোখে দিয়ে চোখ খারাপ হয়ে যাবে, ওগুলো কেমিক্যাল আছে, ও কেমিক্যাল চোখে গেলে চোখ কিন্তু চোখে গেলে আমার চোখ পরিষ্কার হয়ে গেছে বেশি। তো পরিষ্কার হয়ে গেছে বেশি, ইয়ার কি সবসময়, হ্যাঁ সবসময় ইয়ার। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে মাছ আর ভাত, সবাই ভাত নিয়ে বসে পড়েছে। এদিকে আগে ভাত নেওয়া হয়ে গেছে, এদিকে নিয়ে খাচ্ছেন। কি গরম ভাত খেতে পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে? তাহলে কাল থেকে আপনার জন্য পান্তা ভাত দেওয়া হবে। একদমই না, তাহলে আপনার জন্য দেওয়া হবে। এই কত কম বল, আমি আলু খাই না। দিবি না, ভাঙাচোরা জিনিস বলেছে আমায় দিবি না। না আমাকে বেশি হয়ে যাবে। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর কি খেলাম সেটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর দুপুরে অনেক কিছুই হয়েছিল রান্না, ডাল হয়েছিল, ভাজা হয়েছিল, পটল ভাজা হয়েছিল। ওগুলো তো আমি খাই না, পটল ভাজাটাতে জানুই। এই মাছ দিয়ে ভাত খেয়েছি, আর ঢাই মাছ হয়েছিল। কি মাছ ও জানি না, বলতে তো ঢাই মাছ না ঢাই মাছ, কি মাছ যাই হোক, খাওয়ার কথা খেয়েছি। গাটা প্লেন, মানে আঁশ নেই এই মাছের, আঁশবিহীন মাছ। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে কোনো কাজকর্ম তো নেই জানোই, দাঁত ব্রাশ করা হয়ে গেছে। আর এখন ভাত মুখ ধুয়ে এসে তোমাদের সঙ্গে বকবক করতে বসে গেলাম। সারাদিন বৃষ্টি তেমনভাবে হয়নি, মেঘলা আকাশ ছিল, কিন্তু এই সন্ধ্যে মানে গুড়ি গুড়ি হয়েছে, কমে গেছে, এরকম হয়েছে। কিন্তু সন্ধ্যে লাগবে একদম অন্ধকার হয়নি, গধূলি বেলায়, মানে তখন কটা বাজে, 6টা 5:30 6টা এরকম, আমি অত টাইম কিনি ওরকম টাইমে, হ্যাঁ 6টা ওরকম টাইমে একদম পরিষ্কার আকাশ ছিল। দেখলাম মেঘ করে, এই ছাদে উঠেছি, দেখলাম মেঘ করে কিছুক্ষণের মধ্যে 5 মিনিটও টাইম নেয়নি, 5 মিনিটের মধ্যে মেঘ করে একদম বৃষ্টি নেমে পড়লো। আর সেই বৃষ্টি তো এখনও হচ্ছিল গুড়ি গুড়ি, এখন একটু কম আছে। বাইরে গেলাম, দেখলাম একটু কম আছে, কিন্তু উঠোন সমস্তটা ভেজা। ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু ভালো বৃষ্টি হলে কী হবে, গরমের কোনো কমের কোনো সিন নেই, যেমনকার গরম তেমনই রয়েছে। আর সারাদিন তোমাদের বলেছিলাম যে এই কাজটা করবো, সেই কাজটা আজকে করেছি। কাজটা হলো ওই আমি বাড়িতে লাগিয়েছিলাম ডোর গার্ড, যাতে আরশোলা ফারশোলা ঢুকতে না পারে, মাছি মশা ঢুকতে না পারে। সেই ডোর গার্ডগুলো এখানে কিছু লাগিয়ে দিয়েছি জানলায়। ওই ঘরের দুটো জানলা ফাঁকা আছে নিচে দিয়ে, অনেকটা করে, সেই দুটো জানলায় লাগিয়েছি। ওই পাশের একটা জানলায়, ওই ঘরের ভাইয়ের ঘরের একটা জানলায় লাগিয়েছি। তারপর ওই দিকের একটা দরজায়, রান্না করে ওইখানে একটা দরজায় লাগিয়েছি। মানে টুকটাক অনেক কটাই লাগিয়েছি। আর আছে এইখানে সমস্ত জিনিস ওই ঘরটাই সরাতে হবে, তারপরে ওই দরজাটা খুলতে হবে, তারপর ওই দরজাটাই লাগানো যাবে, নাহলে যাবে না। সেই জন্য ওইটা বাকি আছে, ওটাও লাগিয়ে দেবো যদি সুযোগ পাই। আজকে এই কাজটা সামান্য হলেও কাজটা কিন্তু খুব দরকারি কাজ, কারণ আমার ঘরে যে আরশোলার উৎপাত ছিল, মানে বৃহৎ আরশোলার, মানে এই আমি স্প্রে, এত বড় বোতলে স্প্রে কিনে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আরশোলা শেষ হচ্ছে না। তারপর ওই ডোর গার্ড দিয়ে তারপর আমি এখন আরশোলার হাত থেকে অনেক রেহাই পেয়েছি। ভেতরে যা ঢুকে আছে,
ওইগুলো বেরোলে একটা দুটো করে ব্যাস বের করে দিচ্ছি। আর বাইরে থেকে আর ঢুকতে আর পারছি না। এখন যদি ছোটো ছোটো কুচো কুচো একদম বাচ্চাগুলো কোনা কোনা দিয়ে ঘেসে ঘেসে ঢুকলেও ঢুকতে পারে। ওই বাচ্চাগুলো এখন উৎপাত হয়েছে, কিন্তু মানে আসলের বাচ্চা, বড় আসলে একটাও ঢুকতে পারছে না। তো খুব উপকারী জিনিস। ইঁদুর ফিঁদুরও ফাঁকা থাকলে লেংটি ইঁদুরগুলো টুংটাং করে ঢুকে যায়, সেগুলো ঢুকতে পারছে না। খুব উপকারী জিনিস, এই উপকারী জিনিসটাই লাগিয়েছি। চলো আর বিশেষ কিছু বলার নেই, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। মেয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েনি, শুয়ে আছে, আর আমি ব্লগটা শেষ করি। চলো, গুড নাইট। আজকের মতন ব্লগটা শেষ করলাম।